সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, দর্শক শ্রোতা মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, যে যেখানে থেকে আজকে সিলেট অনলাইন ডিভিশনাল স্কুলের ক্লাস উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। করোনা প্রাদুর্ভাবকালীন এই সময়ে শিক্ষার্থীরা তোমরা সবাই নিরাপদে বাড়িতে অবস্থান করছো। যখন তোমরা ঘর থেকে বাহিরে বের হবে তখন অবশ্যই মুখে মাস্ক পরে বের হবে। আবার যখন ঘরে প্রবেশ করবে তখন হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে ঘরে প্রবেশ করবে। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মুমিনুল হক, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, বামী সরকারি উচ্চ বিদ্যালয়, লাখাই, হবিগঞ্জ। চলো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরু করার আগে আমরা একটি ভিডিও দেখে আসি। চলো চলো বাসায় চলো, অসুখ হতে পারে। টাইগার ফ্যানদের চাই টাইগারদের মতো সুরক্ষা। এই নাও লাইফ বয় স্ট্রং। এর সিলভার শিল্ড ফর্মুলা সুরক্ষা দেয় ইনফেকশন সৃষ্টিকারী জীবাণুদের থেকে। টাইগার ফ্যানদের দাও লাইফ বয় স্ট্রং সুরক্ষা। মা করছে রান্না, খেলাধুলা আর না। চল গিয়ে দেখি মা রাঁধছে কি। ও নুডলস, হ্যাঁ, কোকোলা নুডলস। তৈরি নিমিষে ঝটপট সহজে ঝামেলা নেই কোনো, খেতে মজাদার কোকোলা নুডলস। কোকোলা নুডলস। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখে তোমরা নিশ্চয়ই উপভোগ করতে পেরেছ বা উপলব্ধি করতে পেরেছ যে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোকপাত করব। আমরা আজকে ব্যবসা শিক্ষা শাখার নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ থেকে নবম অধ্যায় বা বিপণন থেকে বিজ্ঞাপন ও একজন আদর্শ বিক্রেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসা যাক, বিজ্ঞাপন বলতে আমরা কি বুঝি। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা দ্রব্য সামগ্রীর প্রতি জনসাধারণকে যে পদ্ধতিতে আকৃষ্ট করা হয় বা তার কৌশল। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য এবং প্রাপ্তিস্থান সম্পর্কে ধারণা করা যায়। কখন কোন সময় নতুন নতুন দ্রব্য আসবে সেই সম্পর্কেও ধারণা লাভ করা যায়। বিজ্ঞাপনের মাধ্যমে জাতীয়তাবোধ জাগ্রত করা যায়। যেমন স্বদেশী পণ্য কিনে হো ধন্য, এই শিরোনামটি প্রচার করেও ক্রেতাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করা যায়। এখন আমরা জানব বিজ্ঞাপনের মাধ্যম এবং ধরন সম্পর্কে বর্ণনা করব। তার আগে আমরা আমাদের পাঠের থেকে কী শিখব সেই সম্পর্কে আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পাঠ থেকে যা শিখব তা হচ্ছে বিজ্ঞাপন ও বিক্রেতার সংজ্ঞা বলতে পারবে, বিজ্ঞাপনের মাধ্যম ধরন বর্ণনা করতে পারবে, একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী বিশ্লেষণ করতে পারবে। পাঠের শুরুতে আমি তোমাদেরকে বিজ্ঞাপনের সংজ্ঞা বলে দিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে আবার বলবো, বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা দ্রব্যের প্রতি জনসাধারণকে আকৃষ্ট করার কৌশল বা পদ্ধতি। এখন আমরা দেখব বিজ্ঞাপনের মাধ্যম বা ধরনগুলো কী কী, তা আমরা বোর্ডে তোমাদেরকে ছক আকারে দেখিয়ে দিচ্ছি। সে পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। শিক্ষার্থীরা, আমরা বিজ্ঞাপনের মাধ্যমগুলোর ছক আকারে বোর্ডে দিয়ে দিয়েছি। এখন আমরা মাধ্যমগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম মাধ্যমটি হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্র বলতে আমরা সাধারণত পত্রিকাকে বুঝিয়ে থাকি। আমরা যখন পত্রিকার মধ্যে বিভিন্ন সংবাদের পাশাপাশি আমরা বিভিন্ন পণ্যদ্রব্যের বিজ্ঞাপন দেখতে পাই, আর এই বিজ্ঞাপনগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ক্রেতা বা ভোক্তাদেরকে আকৃষ্ট করা। তারপরে হচ্ছে সাময়িকী। সাময়িকী বলতে আমরা বুঝি সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক। এটা ভোক্তা সাময়িকী হতে পারে, কৃষি সাময়িকী হতে পারে, তারপরে নারী সাময়িকী, অর্থ সাময়িকী। সাময়িকী বলতে আমরা মাঝে মাঝে ম্যাগাজিনকেও বুঝিয়ে থাকি। ম্যাগাজিনের সাময়িকীর মধ্যে দেখবেন বিভিন্ন সংবাদের পাশাপাশি বিভিন্ন পণ্যদ্রব্যের বা বিভিন্ন রিয়েল এস্টেটের বিজ্ঞাপন দেওয়া থাকে। এই বিজ্ঞাপন থেকে ক্রেতা বা ভোক্তারা তাদের পণ্যের গুণাগুণ, স্থান, মূল্য এগুলো সম্পর্কে জানতে পারে। তারপরে যে মাধ্যমটি হচ্ছে সেই মাধ্যমটি হচ্ছে প্রচারপত্র। প্রচারপত্রকে আমরা লিফলেট আকারেও বলতে পারি, যে যখন কোনো কোম্পানি তার নতুন পণ্যদ্রব্য বা সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে চায়, তখন তারা কী করে, বিভিন্ন লিফলেট বা প্রচারপত্র বিতরণ করে থাকে।
যাতে ভোক্তারা সে সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তারপরে কি হচ্ছে বিজ্ঞাপনী ফলক। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বা দেয়ালে আমরা বিভিন্ন বিলবোর্ড বা হার্ডবোর্ডের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে থাকি, যেগুলো দেখে ক্রেতা বা ভোক্তারা আকৃষ্ট হয়। তারপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে প্রাচীরপত্র। প্রাচীরপত্রটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বা সমাগমযুক্ত জায়গাতে পোস্টার লাগানো থাকে, যে পোস্টারগুলো দেখে মানুষ তার পণ্য বা তার পণ্যের গুণাগুণ সম্পর্কেও ধারণা লাভ করতে পারে। তারপর হচ্ছে টেলিভিশন। টেলিভিশন বলতে আমরা বুঝি টিভিকে। আমরা যখন টিভিতে বিভিন্ন নাটক, সিনেমা, সংবাদ দেখি, তখন সংবাদ, সিনেমা এগুলো আগে অথবা পরে অথবা শেষে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে। তারপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে রেডিও। রেডিওর মাধ্যমে আমরা বিভিন্ন FM রেডিওর মাধ্যমে আমরা বিভিন্ন বিজ্ঞাপন শুনে থাকি। যেমন FM রেডিওর বিভিন্ন অনুষ্ঠান, তার সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, সেই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তারা বিভিন্ন পণ্যের প্রচার করে থাকে। তারপরে যেটি হচ্ছে চলচ্চিত্র। চলচ্চিত্র হচ্ছে যেমন সিনেমা হলে আমরা যখন সিনেমা দেখতে যাই, তখন সিনেমার আগে, মধ্যবিরতিতে এবং শেষে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে, যাতে করে সিনেমা হলে যারা থাকে তারা যেন সেই পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তারপর হচ্ছে পণ্যসজ্জা। পণ্যসজ্জা বলতে আমরা বুঝি, সাধারণত আমরা দেখি বিভিন্ন দোকানে গ্লাসের ভিতরে বিভিন্ন পণ্য সাজিয়ে রাখে। যেমন আমরা যদি মোবাইলের দোকানে যাই, তা মোবাইলগুলো গ্লাসের ভিতরে সাজানো থাকে। আমরা যদি জুতার দোকানে যাই, সেখানে দেখবো আমরা বিভিন্ন গ্লাসের মধ্যে সুন্দর করে জুতাগুলো সাজিয়ে রাখা হয়। এই সাজিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে ক্রেতারা যেন সুন্দর এবং আকর্ষণীয় পণ্যগুলো দেখতে পারে। তারপর হচ্ছে মেলা। মেলা বলতে আমরা কি বুঝি? মেলা বলতে আমরা বৈশাখী মেলা, কুটির শিল্প মেলা, শিল্প মেলা, তারপরে আছে মিনা মেলা। এই মেলাগুলোতে বিভিন্ন পণ্য বা দ্রব্য সামগ্রী সম্পর্কে বিভিন্ন স্লাইড প্রচার করা হয়ে থাকে, যাতে ক্রেতারা সেই স্লাইডগুলো দেখে বা পণ্য কিনতে পারে। তারপরে হচ্ছে নমুনা। নমুনা হচ্ছে যে কোনো পণ্যের নমুনা, আরেকটি নাম হচ্ছে স্যাম্পল। ডাক্তারের কাছে যখন রিপ্রেজেন্টেটিভ যায়, তখন তারা কী করে, পণ্যের কিছু স্যাম্পল দিয়ে আসে বা ওষুধের স্যাম্পল দিয়ে আসে। স্যাম্পলগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই পণ্যের গুণাগুণ জানার জন্য, ওষুধটি কেমন, ওষুধটি ভালো হলে ডাক্তার যেন তার প্রেসক্রিপশনে এই ওষুধগুলো লিখে দেয়। তারপরে আমরা দেখতে পারি বই। আমরা যখন লাইব্রেরিতে যাই, তখন বই কিনতে যাই লাইব্রেরিতে, তখন বই কেনার পাশে দেখা যাচ্ছে লাইব্রেরি ম্যান আমাকে একটি ক্যালেন্ডার অথবা একটি ডায়েরি হাতে ধরিয়ে দেয়। তার মানে কি, যাতে তার দোকান থেকে আমরা যেন বইগুলো কিনি এবং সাথে যেন ওই ফ্রি যে ক্যালেন্ডার অথবা ডায়েরিটা আমরা সংগ্রহ করতে পারি। তারপরে হচ্ছে নিয়ন আলো। নিয়ন আলো বলতে আমরা বুঝি বিভিন্ন বড় বড় শহরে অথবা উপশহরে আমরা দেখতে পাই বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ড, যেগুলোর মধ্যে লাইট সংযুক্ত করা থাকে। এই ডিজিটাল সাইনবোর্ডের মধ্যেও বিজ্ঞাপনের বিভিন্ন পণ্য সম্পর্কে বিজ্ঞাপন দেওয়া থাকে, যাতে ক্রেতা সাধারণ সেগুলো দেখে আকৃষ্ট হয়ে তার পণ্য ক্রয় করে। তারপর হচ্ছে পরিবহন বিজ্ঞাপন। বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পরিবহন গাড়ির মধ্যে তাদের পণ্যের স্লাইড লাগিয়ে দেওয়া হয় গাড়ির মধ্যে, যেখানে কোমল পানীয় স্লাইড থাকে, তারপরে লাইট বাল্বের স্লাইড থাকে, তারপরে বিভিন্ন সার, বীজ এগুলো স্লাইড দেওয়া থাকে। এগুলো দেখেও জনসাধারণ কী করতে পারে, তাদেরকে পণ্য সম্পর্কে গুণাগুণ, স্থান, প্রাপ্তিস্থান সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এরপর হচ্ছে অন্যান্য বলতে আমরা বুঝি ব্যানার, স্টিকার, তারপরে এগুলো সম্পর্কে, এগুলো দিয়েও তারা কী করে, আকাশ বিজ্ঞাপন, এগুলোর মাধ্যমেও তারা কী করে, বিজ্ঞাপন বা পণ্যদ্রব্য সম্পর্কে মানুষকে ধারণা দিয়ে থাকে। শিক্ষার্থীরা, এখন আমরা আদর্শ বিজ্ঞাপন গুণাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম গুণাবলী হচ্ছে শারীরিক গুণাবলী। শারীরিক গুণাবলীর মধ্যে কী কী আছে? সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, তারপরে আছে সুন্দর হাসি। সুদর্শন চেহারা বলতে আমরা কি বুঝি? একজন বিক্রয়কর্মীর চেহারা অবশ্যই সুন্দর এবং আকর্ষণীয় হলে তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তারপর হচ্ছে সুস্বাস্থ্য। একজন বিক্রয়কর্মীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, যাতে করে সুস্বাস্থ্য গ্রাহকদের কী করে, দৃষ্টি আকর্ষণ করে। তারপর হচ্ছে সুন্দর হাসি। বিক্রয়কর্মীর হাসি মাখা মুখ ক্রেতাদের আকৃষ্ট করে থাকে। তারপরে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা,
এখন আমরা আদর্শ বিক্রয়কর্মী গুণাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম গুণাবলী হচ্ছে শারীরিক গুণাবলী। শারীরিক গুণাবলীর মধ্যে কি কি আছে? সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, তারপরে আছে সুন্দর হাসি। সুদর্শন চেহারা বলতে আমরা কি বুঝি? একজন বিক্রয়কর্মীর চেহারা অবশ্যই সুন্দর এবং আকর্ষণীয় হলে তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তারপর হচ্ছে সুস্বাস্থ্য। একজন বিক্রয়কর্মীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, যাতে করে সুস্বাস্থ্য গ্রাহকদের কি করে? দৃষ্টি আকর্ষণ করে। তারপর হচ্ছে সুন্দর হাসি। বিক্রয়কর্মীর হাসি মাখা মুখ ক্রেতাদের আকৃষ্ট করে থাকে না। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় গুণাবলী সম্পর্কে। দ্বিতীয় গুণাবলী হচ্ছে মানসিক গুণাবলী। মানসিক গুণাবলীর মধ্যে আছে আগ্রহ, আন্তরিকতা, তারপর আত্মবিশ্বাস, তারপর হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, তারপর হচ্ছে ধৈর্যশীলতা। প্রথমে হচ্ছে আগ্রহ, আন্তরিকতা। একজন বিক্রয়কর্মী তার কাজের প্রতি আগ্রহ থাকতে হবে এবং ক্রেতাদেরকে তার আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে, যাতে ক্রেতারা তার পণ্য সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারে। দ্বিতীয়টি হচ্ছে আত্মবিশ্বাস। একজন বিক্রয়কর্মীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, তার কাজের প্রতি তাকে আত্মবিশ্বাস থাকতে হবে এবং সে যেখানে পণ্য বিতরণ করবে সেই দোকানীদের মধ্যে তার বিশ্বাস অর্জন করতে হবে। তারপরে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা বলতে বোঝায় ক্রেতাদের আগ্রহ, অভাব এবং তাদের চাহিদা এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যা মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে এবং সেগুলো তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে সমাধান করতে হবে। তারপর হচ্ছে ধৈর্যশীলতা। একজন বিক্রয়কর্মীকে অবশ্যই কাজের প্রতি ধৈর্যশীল থাকতে হবে। শিক্ষার্থীরা, পরবর্তী গুণাবলী হচ্ছে নৈতিক গুণাবলী। নৈতিক গুণাবলীর মধ্যে আছে সততা, বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা, জেন্ডার সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। প্রথমে আমরা জানবো সততা ও বিশ্বস্ততা। একজন বিক্রয়কর্মী তার ক্রেতাদের সাথে সততা ও বিশ্বস্ততার পরিচয় দিতে হবে, যাতে করে তার পণ্য স্থায়ীভাবে ক্রেতারা কিনতে পারে। তারপর আছে মার্জিত ব্যবহার। একজন বিক্রয়কর্মীর আচার আচরণ নম্র, ভদ্র এবং অমায়িক হতে হবে, যাতে করে ক্রেতারা তার আচার আচরণে সন্তুষ্ট থাকে। তারপর আছে মেলামেশার ক্ষমতা। একজন বিক্রয়কর্মীকে অবশ্যই ক্রেতাদের সাথে সহজে মেশার গুণ থাকতে হবে, যাতে করে সে ক্রেতাদের সাথে তার পণ্য এবং দ্রব্য সম্পর্কে ধারণা লাভ করাতে পারে এবং তাদের সাথে সবসময় লেনদেন চালিয়ে যেতে পারে। তারপর আছে জেন্ডার সচেতনতা। একজন বিক্রয়কর্মীকে নারী, পুরুষ, ছেলে, মেয়ে, বয়স্কদের সাথেও মেশার ক্ষমতা থাকতে হবে এবং সেখানে তাকে জেন্ডার সচেতনতা থাকা উচিত। তারপর আছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। একজন আদর্শ বিক্রয়কর্মীর মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। যদি অনেক সময় বিক্রয়কর্মী বিভিন্ন পণ্য সম্পর্কে বিভিন্ন অপ্রত্যাশিত মন্তব্য করে, সেই মন্তব্যগুলোকে সে হাসি মুখে গ্রহণ করতে হবে এবং কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। সেজন্য তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলীর সর্বশেষ গুণাবলী হচ্ছে অন্যান্য গুণাবলী। অন্যান্য গুণাবলী আছে শিক্ষা ও অভিজ্ঞতা, বিপণন সম্পর্কে ধারণা, তারপর হচ্ছে হিসাবে পারদর্শিতা। একজন বিক্রয়কর্মীর অবশ্যই শিক্ষা ও অভিজ্ঞতা থাকতে হবে, যাতে করে সে ব্যবসায়ে বিভিন্ন জ্ঞান প্রয়োগ করে তার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারে। তারপর আছে বিপণন সম্পর্কে ধারণা। একজন বিক্রয়কর্মীর বিপণনের সাথে জড়িত বিভিন্ন মাধ্যম সম্পর্কে ধারণা থাকতে হবে, যাতে করে পণ্যের মূল্য নির্ধারণ, পণ্য সম্পর্কে ধারণা, তারপর হচ্ছে পেকিং সম্পর্কে তার জ্ঞান ও দক্ষতা থাকতে হবে, এতে করে সে তার পণ্য বাজারে বিক্রি করতে পারে। তারপর হচ্ছে হিসাবে পারদর্শিতা। একজন বিক্রয়কর্মীকে তার পণ্যের মূল্য নির্ধারণ ও হিসাব রক্ষণের কৌশল সম্পর্কে ধারণা থাকতে হবে। এই ছিল আমাদের আজকে একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী সম্পর্কে আলোচনা। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে একজন আদর্শ বিক্রয়কর্মী কী কী গুণ থাকলে সে তার পণ্য বাজারে বিক্রয় করতে পারবে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা তোমাদেরকে বিজ্ঞাপন সম্পর্কে এবং বিজ্ঞাপনের মাধ্যম সম্পর্কে ধারণা দিয়েছি, তারপরে তোমাদেরকে বিক্রয়িতা সম্পর্কে ধারণা দিয়েছি এবং একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী সম্পর্কে তোমাদের আমরা ধারণা দিয়েছি। আশা করি তোমরা বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এখন সেগুলো আলোকে আমরা তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজগুলো হচ্ছে, তোমরা প্রতিদিন বিভিন্ন মাধ্যমে যে সকল পণ্যের বিজ্ঞাপন দেখে থাকো সেই সকল পণ্যের একটি তালিকা তৈরি করবে। দ্বিতীয়টি হচ্ছে, একজন আদর্শ বিক্রয়কর্মীর কোন গুণগুলো
তোমার মধ্যে আছে সেগুলো একটি তালিকা তৈরি করবে। এই তালিকাগুলো তৈরি করে তোমরা তোমাদের বিদ্যালয়ে যখন খুলবে তখন তোমাদের স্ব শ্রেণী শিক্ষকের কাছে বাড়ি কাজগুলো জমা দিবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।